ইউটিউবে এই প্রথমবার, হ্যাঁ সত্যি বলছি, সার্চ করে দেখতে পারো, এই প্রথমবার বানানো হবে পিঙ্ক চিকেন ডাইনামাইট। তো তার জন্য দেখো আমি কিছু মশলা আগে প্রথমে গুঁড়ো করে নেব। মশলাগুলোর মধ্যে আমি নিয়েছি শুকনো লঙ্কা, সাদা গোলমরিচ, কালো গোলমরিচ, একটা দারচিনি আর কিছুটা এলাচ এবং সাজিরা। আমি এখানে 1 কেজি চিকেন রান্না করেছি, তো তার জন্য আমি নিয়ে নিয়েছি একটা কুচনো পেঁয়াজ, কিছুটা রসুনের কোয়া এবং আদা এবং বিট এবং একটা পাতিলেবুর স্লাইস। মশলাটা করার সময় আমি 1 চামচের মতো নুন ব্যবহার করেছি। এই মশলাটাকে ভালো করে পিষে নিয়ে আমি রেডি করে নেব। আচ্ছা, যারা আমার চ্যানেলে নতুন তারা কিন্তু আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে রেখো, কারণ এরকম নতুন নতুন ভিডিও নিয়ে কিন্তু আমি তোমাদের সামনে হাজির হব। আচ্ছা, চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়ে এর মধ্যে আমি অ্যাড করছি 1 চামচ নুন, বেটে রাখা শুকনো মশলা বা গুঁড়ো মশলা এবং বেটে রাখা আমার ওই বিট মশলাটা। ওকে, তারপর দেখো আমি একটা পাতিলেবুর রস দিয়ে দিয়েছি এবং তারপরে ভালো করে এই মাংসটাকে মেখে নিয়ে আমি ম্যারিনেশনে রেখে দিয়েছিলাম ঠিক 2 ঘন্টার মতো ফ্রিজে। এবার চলো আমরা দেখে নিই পিঙ্ক ডিপটা আমাদের কিভাবে বানাতে হবে। প্রথমে একটা সসপ্যানের মধ্যে কিছুটা জল নিয়ে নিলাম, তারপরে কেটে রাখা বিটের স্লাইস আমি কিছু দিয়ে দিলাম এর মধ্যে, তারপরে কিছু রসুনের কোয়াও দিয়ে দিলাম। এবার এটাকে আমাদের ভালো করে সেদ্ধ করে নিতে হবে যাতে এটা ভালো করে নরম হয়ে যায়। তারপর জলটা ছেঁকে নিয়ে একবার মিক্সিতে এই মিশ্রণটাকে ঘুরিয়ে নেব যাতে একদম একটা স্মুথ একটা পেস্ট তৈরি হয়ে যায়। পেস্টটা তৈরি হয়ে গেলে তারপরে একটা প্যানের মধ্যে আমরা নিয়ে নেব 2 টেবিল স্পুন মতো সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে আমরা ওর মধ্যে দিয়ে দেব 1 চামচ মতো ওই গুঁড়ো করা মশলাটা। যারা ভিডিওটা এত অবধি দেখেছো মনে হয় তাদের ভিডিওটা পছন্দ হয়েছে বা রেসিপিটার কনসেপ্টটা পছন্দ হয়েছে, তাহলে একটা লাইক করে দিও। গুঁড়ো মশলাটা তেলে দেওয়ার পর একটুখানি ভেজে নিতে হবে। তারপর আমি অ্যাড করলাম 1 চামচ মতো সাদা তিল বা সেসেমি সিড। এই মশলাটা ফ্রাই হয়ে গেলে তারপরে ওই পেস্টটা কিন্তু আমরা এর মধ্যে দিয়ে দেব। এবার বেশ খানিকটা সময় নিয়ে আমাদের কিন্তু এই পেস্টটাকে ভালো করে কুক করে নিতে হবে যাতে বিটের যে ব্লাইন্ড টেস্টটা থাকে সেটা যাতে কেটে যায় এবং যে মশলাগুলো আমরা এখানে অ্যাড করলাম সেই মশলাগুলো যাতে এই পেস্টটার মধ্যে ভালো করে ইনফিউজড হয়। আমার নাম শুভ্রা, আর রান্নাবাটি এক্সপ্রেসে যারা প্রথম আমার ভিডিও দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ওয়েলকাম আমার চ্যানেলের ভিডিও দেখার জন্য। আমি চেষ্টা করব এরকম ইউনিক রেসিপি তোমাদের সামনে নিয়ে আসার জন্য যাতে আমাদের ইচ্ছে করলে এরকম ইউনিক টেস্টি এবং হেলদি ডিশ আমরা বাড়িতেই করে খেতে পারি। মশলাটা মোটামুটি কুক হয়ে গেলে ঠিক নামানোর আগে একটুখানি পেরি পেরি মশলা এই মশলাটার মধ্যে আমি অ্যাড করব। 300 গ্রাম টক দই আমি আগে থেকেই একটা ছাঁকনির মধ্যে রেখে দিয়েছিলাম যাতে জলটা ঝরে যায়। তো একটা বাউলের মধ্যে আমি এই হাঙ্কার দহিটা রেখে দেব। তারপর আমি এর মধ্যে কিছু মশলা অ্যাড করব। আমি রিকোয়েস্ট করব সবাইকে যারা এই ভিডিওটা দেখছো কেউ স্কিপ করে দেখবে না প্লিজ, তাহলে কিন্তু একটা কিছু এখানে মিস হয়ে গেলে কিন্তু পুরো ডিশটাই পাল্টে যাবে। তারপরে তোমরাই বলবে যে শুভ্রা তো এটা বলেনি। তো দেখো এখানে আমি অ্যাড করলাম ভেজে রাখা মশলাটা 1 চামচ এবং পেরি পেরি মিক্সটা 1 চামচের মতো, এবং এখানে আমি ভেজ মিয়োনিজ কিছুটা অ্যাড করছি যাতে বাইন্ডিংটা ভালো আসে ডিপের। দেখো আমি এই সবগুলোকে এবার আমি ভালো করে কিন্তু মিক্সড করে নেব, কারণ আমার টক দইটাও কিন্তু আগে থেকে আমি ফেটিয়ে রাখিনি, জাস্ট জলটা ঝরিয়ে রেখেছিলাম। এই মিক্সচারটাকে কিন্তু ভালো করে আমাদের ফেটিয়ে নিতে হবে, কারণ এর মধ্যে যাতে কোনো রকমের কোনো লাম্পস না থাকে, তাহলে খেতে একটুখানি খারাপ লাগে, তাই না? তারপর এর মধ্যে আমি অ্যাড করব একটুখানি চিলি ফ্লেক্স অ্যাড করে নিয়ে আমি মিশ্রণটাকে আরেকবার একটুখানি ঘুরিয়ে নেব হুইস্কের সাহায্যে। এই মিশ্রণটা রেডি হয়ে গেলে আমি বিটের ওই পেস্টটা কিন্তু যেটা আমরা তৈরি করে রেখেছিলাম সেটা এর মধ্যে অ্যাড করে দেব। জানো তো রান্নাটাও কিন্তু একটা বড় কেমিস্ট্রি, এটাও যদি তোমরা খুব ভালোবাসা দিয়ে
খুব অন্তর দিয়ে করো, দেখবে একটা খুব সুন্দর টেস্টি রেসিপি বেরিয়ে আসবে। Guys, now I will show you a small changes or small magic in this recipe. Can you see it? Look how beautiful the color is being made. That is the satisfaction, guys. আমাদের কিন্তু এই পিঙ্ক টিপটা রেডি করা হয়ে গেল। এরপর কিন্তু এটা আমরা স্টোর করব ফ্রিজে। হ্যাঁ, এটা আমরা স্টোর করব ফ্রিজে। যখন আমাদের চিকেনটা তৈরি হয়ে যাবে তখন কিন্তু এই ডিপটা আমরা কুল বা কোল্ড সার্ভ করব। তাই তো এই রেসিপিটার আমি নাম দিয়েছি যে পিঙ্ক ডায়নামাইট চিকেন। দেখো, অনেকের অনেক রকমের গুণ থাকে। আমার গুণটা হচ্ছে এটাই যে আমি খেতে ভালোবাসি এবং খাওয়াতেও ভালোবাসি, তাই আমি নতুন নতুন রেসিপির সবসময় খোঁজ করি। আচ্ছা, তোমরা না তো ডিপটাকে এনজয় করো, আমি ম্যারিনেটেড চিকেনটা ফ্রিজ থেকে বের করে আর যা যা ইনগ্রেডিয়েন্টস লাগবে সেগুলোকে রেডি করতে থাকি এক এক করে, কারণ তোমাদের সাথে তো আমাকে শেয়ার করতে হবে। যারা আমার চ্যানেল রান্নাবাড়ি এক্সপ্রেসে একদম নতুন তাদেরকে আমি রিকোয়েস্ট করব যে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রাখো, যাতে আমি যখনই নতুন নতুন রেসিপি আপলোড করব তোমাদের কাছে যাতে নোটিফিকেশন চলে যায়, আর তোমরা যাতে রেসিপিগুলোকে হাউ টু মেড সেটা যাতে দেখতে পারো। আর প্লিজ তোমরা বলো কে কোথা থেকে আমার ভিডিওটাকে দেখছো, আমার জেনে খুবই ভালো লাগবে। বাই দ্য ওয়ে, আমি থাকি কলকাতায়, তো কলকাতা থেকে তোমাদের এই ভিডিওটাকে শেয়ার করছি। আমার নতুন নতুন রেসিপি তোমাদের কেমন লাগছে কমেন্ট বক্সে অবশ্যই আমাকে জানিও। আমার চ্যানেলটা একদমই নতুন, হয়তো এক সপ্তাহ হয়নি, তো আমি সেই জন্য তোমাদের রিকোয়েস্ট করছি যে তোমরা অবশ্যই 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 কিন্তু একটা সাবস্ক্রাইব করে যেও, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো এবং কমেন্ট করে জানিও আমাকে। এবার আমি চিকেনটাকে প্রিপেয়ার করার জন্য আমি দুটো দেখো বাটি নিয়ে নিয়েছি। একটা বাটির মধ্যে আমি নিলাম 1.5 কাপ মতো ময়দা আর একটুখানি চালের গুঁড়ো। এরপর আমি দিয়ে দেব 1 চামচ নুন, একটুখানি চিলি ফ্লেক্স, একটুখানি সামান্য পরিমাণে শুকনো লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব 1 চামচ পোস্ত। তারপরে এটাকে ভালো করে মিশিয়ে নেব। তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে এই রেসিপিটাকে একবার বানিয়ে খেও এবং বাড়ির লোকদের খাইও, দেখবে তুমি এত সুনাম পাবে, এত সুনাম পাবে যে বলার বাইরে। আমি পেয়েছি তো তাই বললাম। তো দেখো, এই মিক্সারটা রেডি হয়ে গেলে আরেকটা বাটির মধ্যে আমি জল নিয়ে নেব এবং ম্যারিনেটেড মাংসটা ফ্রিজ থেকে নামিয়ে রেখেছিলাম 5 মিনিট আগে, তো সেটা একবার ভালো করে একটুখানি মেখে নেব। তারপরে এক একটা করে মাংস নিয়ে আমি ময়দার মধ্যে এই মাংসটাকে ভালো করে কোটিং করে নেব। ময়দার কোটিং থেকে মাংসটা তোলার আগে ভালো করে কিন্তু ঝেড়ে নিতে হবে, যাতে এক্সট্রা কোনো ময়দা না লেগে থাকে, তাতে কিন্তু খেতে খুব একটা ভালো হয় না, সেই কারণেই বলা। তারপরে দেখো, ওই মাংসগুলো যেগুলো কোটিং করা ছিল জলে ডুবিয়ে আরেকবার আমি ময়দার কোটিং করে আমি মাংসগুলো কিন্তু ছেড়ে নিচ্ছি, যাতে এক্সট্রা ময়দাটা না থাকে। তারপরে একটা ফ্রাইং প্যানের মধ্যে একটু বেশি পরিমাণে সাদা তেল আমি গরম করতে বসাবো। তারপরে একে একে রেডি করা মাংসের টুকরোগুলো এখানে ভালো করে লাল লাল করে গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে নিতে হবে। আচ্ছা, এখানে কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, লো টু মিডিয়াম হিটেই কিন্তু এটাকে তোমরা ফ্রাই করবে, বেশি হিট করবে না, তাহলে ভেতর থেকে মাংসটা কিন্তু একদম কুক হবে না আর বাইরে থেকে ক্রিস্পি হয়ে যাবে, খেতে একদম ভালো লাগবে না। অল্প আঁচে কুক করলে মাংসটা কিন্তু ভেতর থেকে জুসি হবে, ওপর থেকেও কোটিংটা কিন্তু একদম গোল্ডেন ব্রাউন হবে, জাস্ট লাইক দ্যাট। ফ্রাইড চিকেনগুলো প্যান থেকে তুলে নিয়ে একটা টিস্যু পেপারের সাহায্যে এক্সট্রা তেলগুলোকে আমরা কিন্তু সরিয়ে নেব। ডিশটাকে প্রেজেন্ট করার জন্য আমি এই প্ল্যাটারটাকে সাজিয়েছি। এর মধ্যে কিন্তু বেশি কিছু নেই, একটা বাঁধাকপির পাতা যেটা ভালো করে ধুয়ে আমি গরম জলে একটু ভাপিয়ে নিয়েছিলাম, তার উপরে আমি চিকেনটা রাখবো বলে, এবং একটা চামচের সাহায্যে এই ডিপটাকে আমি এইভাবে স্প্রেড করে দিয়েছি, কিন্তু এটাকে কিন্তু আমি ঠান্ডা প্রেজেন্ট করেছি। আর এর মধ্যে আমি দিয়ে দেবো চিকেনটার উপরে একটু চাট মশলা, একটু পেরি পেরি মশলা এবং একটু সাদা তিল বা সেসেমি সিড। এই সেসেমি সিডটা আমি কিন্তু ডিপের মধ্যে ইউজ করেছি এবং একটা লেবু দিয়ে
এটা লেবুর স্লাইস দিয়ে এটাকে আমি কিন্তু ডিশটাকে সার্ভ করব। তো দেখো এই ডিশটাকে তোমাদের কেমন লাগছে আমি জানি না, তোমাদের হয়তো ভালো লেগেছে বা খারাপ লেগেছে আমি বলতে পারবো না। যদি ভালো লেগে থাকে এই ভিডিওটা তাহলে একটা লাইক করো, আর আমার কমেন্ট বক্সে অবশ্যই জানিও কেমন লেগেছে, আর কি তোমরা কোথা থেকে এই ভিডিওটাকে দেখছো অবশ্যই জানিও। আর বাড়িতে এই ডিশটা করে অবশ্যই খেও, আর নতুন নতুন রেসিপি তোমরাও অবশ্যই আমার সাথে শেয়ার করতে পারো কমেন্ট বক্সে। ঠিক আছে, আমি বানানোর চেষ্টা করব। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর চলো বাই, দেখতে থাকো, টাটা, ভালো থেকো কিন্তু তোমরা।